আচ্ছা, ঠিক আছে মা। দেখো, আমরা তাহলে আজকে শুরু করছি এনার্জি এন্ড রেসপিরেশন, আবার শুরু থেকে। বেশিক্ষণ সময় লাগবে না। এনার্জি এন্ড রেসপিরেশন। তো প্রথম কথা দেখো, আমরা হিউম্যান বিংস, শুধু হিউম্যান বিংস নয়, এভরি লিভিং থিংস, ওদের বেঁচে থাকার জন্য ফর দেয়ার সার্ভাইভাল দে নিড এনার্জি, তাই না? দে নিড এনার্জি। আচ্ছা, তো এনার্জিটা আসে কোথা থেকে? এনার্জিটা বেসিক্যালি আসে বিভিন্ন সাবস্ট্যান্স থেকে, যেমন গ্লুকোজ ইজ ওয়ান অফ দেম। গ্লুকোজ থেকে আমরা এনার্জি পাই, ঠিক আছে কি না? গ্লুকোজ থেকে আমরা কি পাই বলো? এনার্জি পাই। এখন ওই গ্লুকোজ থেকে যে এনার্জিটা বের হয়, সেই এনার্জি গুলোকে ইউজ করে কিছু মলিকিউল তৈরি করা হয়, যাদের নাম হচ্ছে এটিপি। বলতো, গ্লুকোজ গ্লুকোজকে ব্রেকডাউন করে যে মলিকিউল গুলো তৈরি করা হয় তাদের নাম কি? এটিপি। এই এটিপি এর মধ্যেই কি হয় জানো? এই যে গ্লুকোজ থেকে যে এনার্জি গুলো বের হয়, সেগুলো সব এই এটিপি এর মধ্যে স্টোর করে রাখা হয়। All the energy that comes out from glucose is stored in ATP. এই জন্য এই এটিপি কে আমরা বলি আমাদের বডির এনার্জি ব্যাটারি। এনার্জি ব্যাটারি মানে যখন আমরা দরকার, যখন আমাদের শরীরে যেখানে এনার্জি দরকার, আমরা এটিপি কে ওখানে নিয়ে গেলেই এটিপি আমাদেরকে এনার্জি দেবে। এটিপি আমাদেরকে মানে কিভাবে এনার্জি দেবে? হাউ উইল এটিপি গিভ আস এনার্জি? দেখো, এই এটিপি এর সাথে ওয়াটারের রিঅ্যাকশন হয়ে ইউ উইল গেট এডিপি। এটিপি মানে হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তো এটিপিটা ব্রেকডাউন হয়ে একটা ফসফেট সেখান থেকে বের হয়ে চলে যাবে, আর তুমি পাবে অ্যাডেনোসিন ডাইফসফেট। বলো তুমি কি পাবে? অ্যাডেনোসিন ডাইফসফেট। তো অ্যাডেনোসিন ট্রাইফসফেট ব্রেকডাউন হয়ে যখন অ্যাডেনোসিন ডাইফসফেট হলো, তখনই সেখান থেকে এনার্জি রিলিজ হয়ে যাবে, এনার্জি আউট হয়ে যাবে। আর এই এনার্জিটা আমরা ইউজ করি। তাহলে এখন তুমি বলতে পারো, স্যার তাহলে এটিপিটা তৈরি করা হয় কিভাবে? ওই কেমন ভাবে তৈরি করা হয়? ঠিক উল্টো রিঅ্যাকশন করে। ধরো এডিপি